দিল্লি ক্যাপিটালসকে লজ্জাজনকভাবে হারিয়ে টানা 5 ম্যাচে জয়লাভ করে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দর্শক, আজ আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে রাজেদ পাটিদারের 52 এবং উইল জ্যাকের 41 রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষ করে 187 রানের সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে। মাত্র 30 রানেই 4 উইকেট হারানোর পর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত বেঙ্গালুরু বোলারদের দুর্দান্ত বোলিংয়ে 19 ওভার 1 বলে 140 রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস, যার ফলে 47 রানে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই জয় নিয়ে টানা 5 ম্যাচে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার মধ্য দিয়ে প্লে-অফের আশা এখনও বাঁচিয়ে রাখল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর আজকের ম্যাচে বেঙ্গালুরু এমন পারফর্ম দেখে রীতিমতো অবাক হয়েছে স্টেডিয়ামে থাকা প্রত্যেকটা খেলোয়াড়রা, এবং কি অবাক হয়েছে বিরাট কোহলির সঙ্গী আনুশকা শর্মা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় বেঙ্গালুরু কি পারবে এবারের আইপিএলে প্লে-অফ নিশ্চিত করতে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।